পৃথিবীর নিষিদ্ধ স্থানগুলো। পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় মানুষ সেখানে অতিথি নয়, অনাহূত অনুপ্রবেশকারী। এই গল্প শুরু হয় একজন ভ্রমণ ব্লগার রেদওয়ানকে নিয়ে। সে সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে ভৌতিক স্থানগুলো ঘুরে দেখবে, কিন্তু সে জানত না সব জায়গার অন্ধকার একই নয়। কিছু অন্ধকার তোমাকে অনুসরণ করে। প্রথম গন্তব্য আওকিগাহারা ফরেস্ট, জাপান। জাপানের এই বনকে বলে সি অফ ট্রিজ। গাছ এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। এখানে কম্পাস কাজ করে না। নীরবতা এত গভীর যে নিজের হৃদস্পন্দনও অপরিচিত লাগে। রেদওয়ান ক্যামেরা অন করে হাঁটছিল। হঠাৎ সে লক্ষ্য করল গাছের ফাঁকে ফাঁকে ঝুরছে পুরনো দড়ি, আর দূরে একটা সাদা পোশাকের ছায়া। সে ডাকল, হ্যালো। কোনো উত্তর নেই, কিন্তু তার মাইক্রোফোনে পড়ে শোনা গেল তার ডাকার আগেই কেউ ফিসফিস করেছিল, ফিরে যাও। দ্বিতীয় গন্তব্য পোভেলিয়া আইল্যান্ড, ইতালি। ভেনিসের কাছে এই দ্বীপে একসময় প্লেগ রোগীদের আলাদা করে রাখা হতো। কথিত আছে হাজার হাজার মানুষ এখানে মারা গেছে। রেদওয়ান রাতে সেখানে থাকে। রাত ৩টায় সে শুনতে পায় হাসপাতালের বেল বাজছে, কিন্তু সেখানে তো কোনো হাসপাতাল নেই। তার ক্যামেরা হঠাৎ নিজে নিজে চালু হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছে কালো ছায়ার সারি, যেন তারা অপেক্ষা করছে নতুন রোগীর জন্য। তৃতীয় গন্তব্য দ্য স্ট্যানলি হোটেল, যুক্তরাষ্ট্র। এই হোটেল থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল দ্য শাইনিং। রেডওয়ান রুম ২১৭ বুক করল। রাতে ঘুমানোর সময় সে অনুভব করল কেউ তার বিছানার চাদর টেনে ধরছে। সে উঠে বসে, ঘর ফাঁকা, কিন্তু বাথরুমের আয়নায় লেখা, তুমি একা নও। হঠাৎ টিভি নিজে নিজে অন হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় সে ঘুমাচ্ছে। মানে এই মুহূর্তে সে যে দাঁড়িয়ে আছে, সে কে? চতুর্থ গন্তব্য ব্র্যান ক্যাসল, রোমানিয়া। ড্র্যাকুলার কিংবদন্তির সাথে জড়িয়ে থাকা এই দুর্গে রাত কাটানো মানে সাহসের পরীক্ষা। দুর্গের করিডোরে হাঁটার সময় সে শুনতে পেল ধীর পায়ের শব্দ। পেছনে তাকালে কেউ নেই, কিন্তু দেয়ালের ছায়া বদলে যাচ্ছে। তার নিজের ছায়া তার সাথে মিলছে না। ছায়াটা ধীরে ধীরে আলাদা হয়ে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, তুমি অনেক জায়গায় গিয়েছ, এবার আমাদের জায়গায় এসো। শেষ সত্য সব ভ্রমণ শেষে রেদওয়ান দেশে ফিরে এলো, কিন্তু কিছু বদলে গেছে। রাতে সে ঘুমাতে পারে না। তার ঘরের কোণে দাঁড়িয়ে থাকে বনের ছায়া, দ্বীপের রোগীরা, হোটেলের আয়নার মানুষ, দুর্গের ছায়া। এক রাতে তার ফোনে একটা মেসেজ এলো, নেক্সট লোকেশন ইয়োর হোম। তার দরজায় কড়া নাড়ার শব্দ। ধীরে ধীরে সে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটা কাগজ। তাতে লেখা সব জায়গার নাম কাটা। শেষে লেখা, কালেকশন কমপ্লিট। ভোরে প্রতিবেশীরা দরজা ভাঙল। ঘর ফাঁকা, ক্যামেরা পড়ে আছে মেঝেতে। শেষ ভিডিওতে দেখা যায় রেদওয়ান দাঁড়িয়ে আছে অন্ধকারে। তার পেছনে সব জায়গার ছায়া এক হয়ে গেছে, আর তার চোখ দুটো পুরো কালো। সমাপ্তি নাকি শুরু? পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গেলে তুমি শুধু গল্প নিয়ে ফেরো না, তুমি কিছু রেখে আসো, আর কিছু সঙ্গে নিয়ে আসো, আর সেই কিছু তোমাকে কখনো ছাড়ে না।